তৃতীয় শ্রেণী থাকবে রোহান শিশু শ্রেণী থাকবে মাহমুদা তৃতীয় শ্রেণী। সুবিধা বঞ্চিত বাচ্চারা আসলে কিন্তু তাদের জন্য যারা মাহমুদুল হাসান মান্যতা করতেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা। আমার সামনে উপস্থিত আছে কচি কাঁচা। আজকে আমার এই শিশুদেরকে দেখে মনে হচ্ছে যে আজকে মাতৃহারা পিতৃহারা যে সব বঞ্চিত সেই ইসলামের যে আদি যুগের কথা মনে করিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যাচ্ছিলেন, পথে একটা শিশু কাঁদতেছিল যে কেন তুমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আশ্রয় বিদ্যাপীঠ এবং অ্যাটেক্সা যে সংগঠন প্রতি বছরই শুধুমাত্র এই ঈদের সময় নয়, তারা যে কোনো দুর্যোগে শুধু আশুগঞ্জেই নয়, বাংলাদেশের সকল জায়গায় তারা ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন কর্মকাণ্ডে। এই যে বন্যার সময় নোয়াখালী, ফেনীতে, কুমিল্লার দিকে বন্যা হলো, আমাদের এই আশ্রয় বিদ্যাপীঠ এবং অ্যাটেক্সার ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে। তাদের সীমিত সামর্থ্যের মধ্যেও তারা সকলের কাছে গিয়ে অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় আমরা দেখেছি যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অনেক কার্যক্রম, অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ, অনেক কাজ তারা করেছে, মাস্ক বিতরণ, অনেকগুলো কাজ তারা করেছে। এবং ঈদের সময় তো বটেই, সারা বছরই তাদের এই প্রোগ্রাম থাকে। ইফতার সামগ্রী বিতরণ। আজকে এই যে সুবিধা বঞ্চিত ছোট ছোট বাচ্চারা, আসলে ঈদ তো তাদের জন্যই। এই ছোট ছোট ছেলে মেয়েদেরই আসলে ঈদ। এই তাদেরকে আমরা মনে আছে যে ছোট সময় একটা পেন্সিল পেলে আমরা কত খুশি হতাম, পুরস্কার হিসেবে একটা পেন্সিল পেলে। এই ছোট বাচ্চাদেরকে একটি জামা দিলে তারা যে কত খুশি হবে। এবং এটাই আসলে এই তাদের খুশির মধ্যে কিন্তু আমাদের খুশি লুকায়িত। তারা খুশি হলেই কিন্তু আমাদের সত্যিকার অর্থে ঈদের যে আনন্দ সেটাই তাদের মধ্যেই ফুটে উঠবে। তো আশ্রয় বিদ্যাপীঠ এই সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের শুধু তারা কাপড় দিয়েই ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন সময়ে লেখাপড়া করাচ্ছে। আমাদের যে সুবিধা বঞ্চিত অন্যান্য অর্গানাইজেশনগুলো আছে, তারাও যেন আমাদের এই সময়টায় এই শরিক হয়, তারা এগিয়ে আসে। সবাই সমন্বিতভাবে যদি আমরা আমাদের জাকাত এবং ফেতরা বিতরণ করি, তাহলে আমাদের দেশ গরিব থাকার কথা নয়। যেন ভবিষ্যতে এই কার্যক্রম তারা যেন আরও সম্প্রসারণ করতে পারে। 10 বছর ধরে 2017 সাল থেকে আমরা সুবিধাবঞ্চিত শিশু এবং সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে আমরা ঈদ সামগ্রী উপহার হিসেবে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা এবছরও প্রায় 100-র উপরে শিশুকে আমরা ঈদের নতুন কাপড় দিয়েছি এবং প্রায় 400-র উপরে অসহায় পরিবারকে আমরা ঈদ সামগ্রী দিয়েছি। তো এছাড়াও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন কোরবানির সময় আমরা গরিব অসহায় মানুষদেরকে মাংস দিয়ে থাকি। এছাড়া আমরা পথশিশুদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং বিভিন্ন দুর্যোগে আমরা মানুষদেরকে সহযোগিতা করে থাকি। তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে সবসময় এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আশা করি ভবিষ্যতেও তারা আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আশ্রয় বিদ্যাপীঠ এবং অ্যাটেক্সা যৌথ উদ্যোগকে এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি দীর্ঘ 10 বছর ধরে। আমরা রোজার ঈদে দিয়ে থাকি 300-400 ফ্যামিলিকে চাউল, ডাউল, তেল এগুলো দিয়ে থাকি। ঈদ উৎসব সেমাই, নুডলস, দুধ, কিশমিশ এগুলো দিয়ে থাকি রোজার ঈদে। আর আমরা পরবর্তী কুরবানি ঈদে গরুর মাংস দিয়ে থাকি 300-400 ফ্যামিলিকে, এরকমই 2 কেজি বা 3 কেজি গরুর মাংস দিয়ে থাকি 300-400 ফ্যামিলিকে। আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকি এবং ইনশাল্লাহ আগামী দিনেও থাকবো।